হ্যালো সবাইকে স্বাগতম ডিকোডিং ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো সোয়ান চেইনের ইভিএম ওয়ালেট কানেক্ট অপশনের বিষয়টা নিয়ে। আজকে যদি আপনারা এই সোয়ান চেইনে প্রবেশ করেন তখন কিন্তু এখানে দেখতে পারবেন যে কানেক্ট ইভিএম ওয়ালেট নামে একটা অপশন চলে এসেছে এবং আমাদের ওয়ালেট কানেক্ট করতে বলা হচ্ছে। এখানে আমরা যদি ওয়ালেট কানেক্ট করতে যাই তাহলে কিন্তু আমাদের এক্সটেনশন অ্যাড করা যায় এমন একটা ব্রাউজার লাগবে। আমরা যারা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করছি তারা কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করতে পারবো না। আমাদের জন্য ডিফারেন্ট একটা ব্রাউজার নামাতে হবে, সেটা হোক কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার। আমি ধরে নিচ্ছি আমার মতোই সবাই ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা কাজ করেছেন এতদিন। সো আমরা কিভাবে এই প্রসেসটা সম্পূর্ণ করব এবং কিভাবে আমরা এক্সটেনশন অ্যাড করব সে সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কাজটা করতে হবে। সো দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা লিঙ্ক পাবেন এবং সেই লিঙ্কটা হচ্ছে এই পোস্টের লিঙ্ক। এই পোস্টে যখন আপনারা চলে আসবেন আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলেন এবং এরপর আপনারা প্রথমেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন। এরপর আপনারা এমন দুইটা লিঙ্ক দেখতে পারবেন, একটা হচ্ছে মেটামাস্ক এক্সটেনশন আর একটা হচ্ছে কিউই ব্রাউজার লিঙ্ক। আমি কিউই ব্রাউজার দিয়ে আপনাদের দেখাচ্ছি, এটা তুলনামূলকভাবে সহজ। আপনারা শুরুতে কি করবেন, আপনারা কিউই ব্রাউজারটা নামিয়ে নেবেন। এই কিউই ব্রাউজার যখন একটা ক্লিক করে দিবেন এটা প্লে স্টোর নিয়ে চলে যাবে আপনাদের। এরপর আপনারা সেখান থেকে ইনস্টল করে নিলে কিন্তু আপনাদের কাজটা শেষ হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, ব্রাউজারটা ওপেন করবেন এবং ব্রাউজারটা ওপেন করার পর আপনার এইখান থেকে যে লিঙ্কটা আছে এটা কপি করে নিয়ে যাবেন। আপনারা এটা চেপে ধরলেই কিন্তু কপি হয়ে যাবে। এরপর আপনারা এই লিঙ্কটা যে কপি করলেন সেটা নিয়ে কিউই ব্রাউজারে চলে যাবেন। আমি কিউই ব্রাউজারে যাচ্ছি। কিউই ব্রাউজারে আসার পর আপনারা শুরুতেই কিন্তু এই লিঙ্কটা এই সার্চ বক্সে পেস্ট করে দিবেন এবং এখানে একটা সার্চ করবেন, তাহলেই কিন্তু আপনাদের যে এক্সটেনশন অ্যাড করার যে পেজটা আছে সেটা কিন্তু আপনাদের শো করা হবে। আমি অলরেডি কানেক্ট করেছি, তার একটাই কারণ হচ্ছে আমি যেন ফ্লোলেসলি আপনাদের দেখাতে পারি কিভাবে আমরা ইভিএম ওয়ালেটটা কানেক্ট করব আমাদের সোয়ান চেইনে। সো প্রথমে আপনারা যখন এখানে চলে আসবেন আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এখানে ডেস্কটপ মোডও করতে পারেন। এখানে দেখতে পারবেন ডেস্কটপ মোডের অপশন আছে, এই যে এইখানে এই ডেস্কটপ মোডও করে ফেলতে পারবেন। এরপর আপনারা এইখানে দেখবেন যে অ্যাড টু ক্রোম নামে একটা অপশন আছে। এখানে এখানে আমার রিমুভ ফ্রম ক্রোম দেওয়া আছে, তার কারণ হচ্ছে আমি অলরেডি কিন্তু কানেক্ট করে ফেলেছি এবং এক্সটেনশনটা অ্যাড করে ফেলেছি। দ্যাটস ওয়াই আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আমি আপনাদের রিকোয়েস্ট করবো এখানে যখন অ্যাড টু ক্রোম দেখবেন এখানে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই থ্রি ডটে একটা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন যে মেটামাস্ক নামক যে এক্সটেনশনটা আছে সেটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এরপর আপনাদের করণীয় কি, এরপর আপনারা এই মেটামাস্কে একটা ক্লিক করবেন এবং একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমাদের তো অলরেডি মেটামাস্ক আছে, আমরা কি আবার ওই অ্যাকাউন্টটাই তৈরি করব নাকি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব। আমি তাদের উত্তরে বলবো যে আপনারা এখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন এবং অবশ্যই পাসওয়ার্ড এবং পাস ফ্রেজটা কিন্তু লিখে রাখবেন খাতার পিছনে অথবা আপনার মেসেঞ্জারে দিয়ে রাখবেন কোনো একটা জায়গায় সেভ করে রাখার জন্য। আপনাদের এটা কাজ শেষ হয়ে গেলে কিন্তু আপনারা কি করবেন, আপনার যদি গুগল ক্রোম ব্রাউজারে কাজ করে থাকেন তো সেটা কপি করে নিয়ে আসবেন। আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদের, যদি ধরি আপনারা গুগল ক্রোমের মাধ্যমে কাজ করছেন এবং এরপর আপনারা যখন এখানে আসবেন এবং এই কানেক্ট অপশনে চাপ দেবেন তখন কিন্তু কোনো কাজ হবে না, কারণ এখানে কোনো এক্সটেনশন অ্যাড করা নেই। তার জন্য আপনাদের করতে হবে কি, আপনার এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু একটা কপি নামক অপশন পাবেন এই পাশে। সো ওই কপি করলে কিন্তু এই লিঙ্কটা কপি হয়ে যাবে। আলটিমেটলি এই যে লিঙ্কটা কপি করলাম, এখন আমরা এটা নিয়ে আবার আমাদের যে নতুন ব্রাউজারটা আছে যেখানে আমরা মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করেছি মানে কিউই ব্রাউজার, সেখানে কিন্তু আসলেই এই যে এখানে সার্চ বক্স আছে এটা কিন্তু আমরা সেখানে পেস্ট করে দিয়ে আবার সোয়ান চেইনের ভিতরে প্রবেশ করব। এরপর আপনারা প্রথমেই এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমি সোয়ান চেইনের বটটাতে ঢুকেছি কিউই ব্রাউজারের মাধ্যমে। এরপর কিন্তু আপনারা এখানে প্রথমেই দেখতে পারবেন কানেক্ট এক্স, মানে আমাদের টুইটারটা কানেক্ট করতে হবে। প্রিভিয়াসলি কিন্তু আমরা কাজ করার সূত্রে আমরা এই টুইটারটা কানেক্ট করেছিলাম, কিন্তু সেটা আমাদের ক্রোম ব্রাউজারে কানেক্ট করা আছে এবং আমাদের এই কিউই ব্রাউজারে কিন্তু কানেক্ট করা নেই। তার জন্য আমরা কি করব, এই কানেক্ট এক্সে একটা ক্লিক করে দিব এবং ক্লিক করা দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস যেখানে অথরাইজ অ্যাপে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের কানেক্ট হয়ে যাবে। অনেকের যদি এই অথরাইজ অ্যাপ ইন্টারফেসটা না আসে আপনাদের কিন্তু বলবে লগ ইন করতে আপনারা টুইটারটা যে জিমেল দিয়ে খুলেছেন এবং যে পাসওয়ার্ড দিয়ে খুলেছেন জাস্ট জিমেলটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন, তাহলেই কিন্তু আপনাদের কাজটা শেষ। আপনারা আপনাদের টুইটারটা এখানে লগ ইন করে ফেললেন। এরপর আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কিন্তু আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে কানেক্ট ইভিএম ওয়ালেট নামক একটা অপশন আছে। সো প্রথমে আপনারা কি করবেন, এই কানেক্ট অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। এই কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের এখানে রিডাইরেক্ট করে এক্সটেনশনে নিয়ে যাওয়া হবে। আমি কিন্তু আরেকবার মেনশন করে দিই, এই এক্সটেনশনটা এবং আপনার যে মেটামাস্ক যে অলরেডি একটা অ্যাপস আছে আপনার ফোনে সেটা কিন্তু আলাদা।
আপনার এক্সটেনশন একটা আর অ্যাপসি আর একটা, আপনারা আলাদা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন এক্সটেনশনের জন্য, এটা আপনাদের জন্য ভালো হবে। সো আমি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছিলাম এবং আমি এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব শুধু, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমি আনলকে যদি একটা ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাকে এক্সটেনশনে নিয়ে যাওয়া হবে এবং আমার কাছ থেকে পারমিশন চাওয়া হবে। আপনার উপরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু swanchain.io থেকে আমার পারমিশন চাওয়া হচ্ছে এবং আমি এখানে নেক্সট যে অপশনটা আছে সেটাতে একটা ক্লিক করে দিব এবং আমি নেক্সট ক্লিক করার পর আমি কিন্তু পারমিশনটা দিয়ে দিলাম এবং কনফার্ম যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিলাম। এই ক্লিক করার সাথে সাথে আমাকে তারা সাইন ইন বা সিগনেচার করতে বলবে, আমি সিগনেচারে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়ালেটটা আলটিমেটলি কানেক্ট হয়ে যাবে। এরপর আপনারা উপরে দেখতে পারবেন রিডাইরেক্ট করে যখন সোয়ান চেইনে নিয়ে আসবে, এখানে দেখতে পারবেন অ্যাডেড পাবলিক লিঙ্ক অ্যাড্রেস সাকসেসফুলি এবং আপনাদের যে এক্সটেনশনের অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন। সো একদম সহজ একটা প্রসেস। এই তো হলো আপনাদের ওয়ালেট কানেক্টের বিষয়টা। এখন আমি তারপরে কিছু বলে যাই যে আপনারা যারা এক্সটেনশন ইউজ না করতে পারবেন বা অ্যাড না করতে পারবেন, তারা ইউটিউবে সার্চ করবেন হাউ টু অ্যাড মেটামাস্ক এক্সটেনশন ইন কিউই ব্রাউজার। এটা যদি সার্চ করেন তারপরেও কিন্তু আপনারা কমপ্লিট ভিডিওটা পেয়ে যাবেন। সেই ভিডিও দেখেও কিন্তু কাজটা করতে পারবেন। আর আমার এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা কানেক্ট ইভিএম ওয়ালেট যে অপশনটা আছে সেটা অলরেডি কমপ্লিট করে ফেলবেন এবং এই ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা 5000 পয়েন্ট পেয়ে যাবেন। সো আপনারা যারা আমার চ্যানেলটাতে নতুন এসেছেন, যদি ভালো লাগে থাকে এই ভিডিওটা, অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটাতে একটা জয়েন করে চলে আসবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।